नमस्कार बंधुरा घरोया स्वादे बेंगली रान्ना चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपिटी हलो एकदम निरामिष आलू पटलेर तरकारी। सप्ताहे एक থেকে দুইবার আমরা কিন্তু নিরামিষ বাড়িতে খেয়েই থাকি। তো এই রকম রেসিপি যদি বাড়িতে তৈরি করে ফেলুন তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও একদম হার মানাবে। এই আলু পটলের তরকারিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের দেখাতে চলেছি। এখানে দেখুন একটা পটলকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, এই রকম ডুমো ডুমো করে নিয়েছি আর আলুগুলোও কেটে নিয়েছি। রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লাগছে তা হলো আদা বাটা, জিরে আর পোস্ত আমি একসঙ্গেই বেটেছি, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো কুচি। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি হালকাই একটু প্রথমে ভেজে নিচ্ছি, কারণ জানেন তো আমি একসঙ্গেই পটল আর আলু দুটোই ভাজবো, তাই আমি অল্প করেই পটলটা ভাজার পর তারপরে দিয়ে দিলাম আলুগুলোও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পটলও আলাদা ভাজতে পারেন কিংবা আলু আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু তেলে একটু ভেজে নিতেই হবে। তো তারপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে দেখবেন নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। আমার কিন্তু প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম, রান্নাটা আমি একদম সর্ষের তেলেই করব। তারপরে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে দিলাম 5 ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি আদা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আগে হলুদ গুঁড়ো দিতে পারেন, তারপরে আদা দিতে পারেন, তাহলে আদা থেকে জল ঠিকরোয় সেটা কিন্তু আর ঠিকরোবে না। তারপরে আমি কিন্তু হলুদটা অ্যাড করে দিয়েছি, সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি। তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমি এখানে অল্প গুঁড়ো লঙ্কাই অ্যাড করব। আপনারা যে যার স্বাদ অনুযায়ী এবং ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা দেবেন। তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল অ্যাড করেছি, কারণ নিচে যাতে লেগে না যায়। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতেই হবে। আর আপনারা আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো বেশ ভালোবাসেন, যার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু সানরাইজের গরম মশলাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গরম মশলাকে থেতো করেও দিতে পারেন, আমি এখানে গুঁড়োটাই অ্যাড করেছি। দিয়ে বেশ করে কষিয়ে দেখুন আমার এখন মশলা থেকে তেল ছেড়েছে, যার জন্য আমি পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে কষাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু আমি বেশ ভালো করেই কষিয়েছিলাম, আর আমি করেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তো আপনারাও কিন্তু এমনটাই করবেন, আর ভালো করে কিন্তু কষাতেই হবে। কষানোর কাছেই কিন্তু এই নিরামিষ আলু বা পটলের যে কোনো তরকারিই বলুন সেখানেই কাজ। তারপরে কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারাও যে যার পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, কারণ একটু আলু আর পটলগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, যার জন্য একটু বেশ অনেকটাই জল দিয়েছি। তারপরে ঢাকা লাগিয়ে প্রায় 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি পোস্ত আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর আরও আমি 5 মিনিট কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন আমার প্রায় হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে যখনই নিরামিষ রান্না হবে তখনই কিন্তু এরকম রেসিপি অবশ্যই করে নেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।